Hello everyone. Today we are going to discuss Semester 5 Electronics and Communication Engineering. নমস্কার। আচ্ছা, একটা সফল কোম্পানি আর একটা চ্যাম্পিয়ন ক্রিকেট টিমের মধ্যে আসল মিলটা কোথায় বলতে পারেন? উত্তরটা কিন্তু খুব সহজ, আর সেটা লুকিয়ে আছে একটা ছোট্ট শব্দে, সম্পর্ক। চলুন আজ আমরা শিল্প সম্পর্কের সেই গোপন রহস্যটা একটু ঘেঁটে দেখি। প্রথমেই একটা সোজা প্রশ্ন করা যাক। একটা কোম্পানি কি অনেকটা একটা বড় পরিবারের মতো, যেখানে দেখুন ভালোবাসা আছে, মান-অভিমান আছে, আবার ঝগড়াঝাটিও আছে, সবই চলে? ঠিক পরিবারের মতোই এই সম্পর্কের ব্যালেন্সটাই কিন্তু ঠিক করে দেয় কোম্পানির ভবিষ্যৎ। সেটা সাফল্যের দিকে এগোবে নাকি সমস্যার জালে জড়িয়ে পড়বে। এই সম্পর্কগুলোকে আরও সহজে বুঝতে চলুন আমরা সোজা একটা ক্রিকেট মাঠে চলে যাই। কারণ একটা ম্যাচ জেতার জন্য টিমের মধ্যে যে বোঝাপড়াটা দরকার হয়, একটা কোম্পানিকে সফল করতেও কিন্তু ঠিক সেরকমই কিছু লাগে। তো আমাদের এই টিমের প্লেয়ার কারা? দেখুন, ক্যাপ্টেন হলেন ম্যানেজমেন্ট, যারা পুরো গেম প্ল্যানটা তৈরি করেন। আর মাঠে নেমে খেলেন কারা? কর্মচারীরা, মানে আসল প্লেয়ার্স, যাদের ছাড়া তো জেতাটাই অসম্ভব। আর হ্যাঁ, একজন আম্পায়ারও তো আছেন। তিনি হলেন সরকার, যিনি খেয়াল রাখেন যে খেলাটা যেন নিয়ম মেনে হয়। আর সবার লক্ষ্যটা কি? একটাই, ম্যাচ জেতা, মানে কোম্পানির সার্বিক সাফল্য। যখন ক্যাপ্টেন, প্লেয়ার্স আর আম্পায়ার এই তিনজন মিলেমিশে কাজ করে, তখনই কিন্তু কাপটা ঘরে আসে। কিন্তু কথা হলো, এই যে আমরা ভালো সম্পর্ক বলছি, এটা কি শুধুই বলার কথা, নাকি এর পেছনে প্রোডাক্টিভিটি আর লাভের আসল অঙ্কটাও লুকিয়ে আছে? চলুন এবার একটু সেই হিসেবটা মিলিয়ে দেখি। যখন টিমের মধ্যে বোঝাপড়াটা একদম জমাট হয়, তখন যেন একটা ম্যাজিক হয়ে যায়। কর্মীদের মনোবল তুঙ্গে থাকে, তারা একে অপরকে সাহায্য করে, আর এর ফলে প্রোডাক্টিভিটি রকেটের গতিতে বাড়তে থাকে। ছোটখাটো সমস্যাগুলো বড় হওয়ার সুযোগই পায় না, তার আগেই সমাধান হয়ে যায়, আর কোম্পানিও তরতর করে এগিয়ে চলে সামনের দিকে। তাহলে এবার ভাবুন তো, ক্যাপ্টেন আর প্লেয়ারদের মধ্যে ভালো বোঝাপড়া ছাড়া কি সত্যি একটাও ম্যাচ জেতা সম্ভব? উত্তরটা এখন জলের মতো পরিষ্কার, তাই না? কিন্তু কি হবে যদি এই বোঝাপড়ার সুতোটাই হঠাৎ করে ছিঁড়ে যায়? যদি ক্যাপ্টেন আর খেলোয়াড়দের মধ্যে বিশ্বাসের দেওয়ালটা ভেঙে পড়ে, তখন কিন্তু মাঠের ওই সবুজ ঘাসটাই একটা রণক্ষেত্রে পরিণত হতে পারে। ঠিক এখানেই আমাদের গল্পের মোড়টা ঘুরে। বিনোদ দীক্ষিতের ঘটনাটা ভাবুন। 10টা বছর কঠোর পরিশ্রম করার পর যখন প্রমোশনটা আটকে গেল, তখন ওর মনে হয়েছিল পুরো সিস্টেমটাই যেন ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ওর এই হতাশা আর ক্ষোভ কিন্তু শুধু ওর একার ছিল না, এটা ছিল একটা বড় ফাটলের প্রথম লক্ষণ, যা পুরো টিমকেই ভেঙে দিতে পারত। এই ঘটনাটাই আমাদের গ্রিভেন্স বা অভিযোগ আর ডিসপিউট বা শিল্প বিবাদের মধ্যে পার্থক্যটা বুঝিয়ে দেয়। অভিযোগ হলো একজন প্লেয়ারের ব্যক্তিগত সমস্যা, যেমন বিনোদের ক্ষেত্রে হয়েছিল। কিন্তু যখন ওই একটা সমস্যাকে কেন্দ্র করে পুরো টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে একজোট হয়ে যায়, তখন সেটা হয়ে দাঁড়ায় একটা শিল্প বিবাদ বা ডিসপিউট। আর এর ফল হতে পারে ধর্মঘট বা স্ট্রাইক, যেখানে কর্মীরা কাজ বন্ধ করে দেয়, অথবা লক আউট, যেখানে ম্যানেজমেন্ট নিজেই ফ্যাক্টরি বন্ধ করে দেয়। ব্যাপারটা ঠিক এরকম। একটা ছোট্ট দেশলাগের কাঠি, মানে একটা ছোট স্ফুলিঙ্গ, কিভাবে পুরো মাঠে আগুন লাগিয়ে দিতে পারে, ঠিক তেমনি একটা ছোট ব্যক্তিগত অভিযোগকে যদি সময় মতো গুরুত্ব না দেওয়া হয়, তাহলে সেটা কিন্তু পুরো কোম্পানির অস্তিত্বের সংকট তৈরি করতে পারে। তাহলে প্রশ্ন হলো, এই আগুন লাগার আগেই সেটাকে নেভানোর উপায় কি? উপায় একটাই, বিশ্বাসের একটা মজবুত ভিত্তি তৈরি করা। চলুন সেই ভিত্তি গড়ার কৌশলগুলো এবার একটু শিখে নেওয়া যাক। একটা ভালো টিমের যেমন একটা পরিষ্কার গেম প্ল্যান লাগে, তেমনি একটা ভালো কোম্পানিরও দরকার স্বচ্ছ নিয়মকানুন, খোলাখুলি আলোচনার পরিবেশ আর সমস্যা সমাধানের একটা নির্দিষ্ট পদ্ধতি। যখন সবাই জানে যে নিয়মটা কি আর কার কাছে গেলে সমস্যার সমাধান হবে, তখন কিন্তু বোঝাপড়াটা এমনিতেই অনেক সহজ হয়ে যায়। এই পুরো ব্যাপারটাকে সহজে মনে রাখার জন্য একটা ছোট্ট মন্ত্র আছে, টিম মন্ত্র। টি মানে ট্রাস্ট বা বিশ্বাস, ই হল এফেক্টিভ কমিউনিকেশন বা কার্যকর যোগাযোগ, এ মানে অ্যাপ্রিসিয়েশন বা কাজের স্বীকৃতি, আর এম হল মিউচুয়াল রেসপেক্ট বা পারস্পরিক শ্রদ্ধা। এই 4টে জিনিস থাকলেই কিন্তু একটা অপরাজেয় টিম তৈরি হয়। একটু ভাবুন তো, এই টিম মন্ত্রের কোন অংশটা ছাড়া বাকিগুলো একেবারে অচল হয়ে পড়বে? আসলে প্রত্যেকটাই কিন্তু একটা শিকলের মতো একে অপরের সঙ্গে জুড়ে আছে। আজকের এই আলোচনার প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা উদাহরণ, সবকিছুই কিন্তু ভবিষ্যতের জন্য একটা ইনভেস্টমেন্ট। কারণ একদিন যখন আপনারা ম্যানেজারের চেয়ারে বসবেন, তখন এই জ্ঞানটাই আপনাদের সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠবে। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা কি শিখলাম, এক ঝলকে দেখে নিই।
আমরা দেখলাম যে একটা কোম্পানি আসলে একটা টিম। এর ৩ জন প্রধান খেলোয়াড় হল ম্যানেজমেন্ট, কর্মচারী আর সরকার। আমরা এটাও বুঝলাম যে একটা ছোট অভিযোগের স্ফুলিঙ্গ কিভাবে বিবাদের দাবানলে পরিণত হতে পারে, আর সেই আগুন নেভানোর সবচেয়ে সেরা উপায় হল টিম মন্ত্র। একটা কথা সবসময় মনে রাখবেন, ভবিষ্যতে টেকনোলজি হয়তো অনেক উন্নত হবে, কিন্তু সবচেয়ে বড় সম্পদ হবে মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করার এবং সেটাকে টিকিয়ে রাখার ক্ষমতা। কারণ একজন ভালো ম্যানেজার শুধু প্রোডাকশনের চার্ট বোঝেন না, তিনি মানুষের মনও বোঝেন। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাচ্ছি। ভবিষ্যতে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আমাদের সহকর্মী হবে, আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, তখন এই মানবিক সম্পর্কগুলোর গুরুত্ব কি আরও হাজার গুণ বেড়ে যাবে না? উত্তরটা আপনাদের ভাবনার জন্য রইল। ধন্যবাদ।